হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো চোখের পাওয়ার বাড়া থামানো কি সম্ভব? এই প্রশ্নটা এখন প্রায় সবার মনেই আসে, বিশেষ করে যাদের ছোটবেলায় বা কিশোর বয়সে চশমা শুরু হয়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞান এখানে খুব সোজা এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলে, চোখের পাওয়ার হঠাৎ বাড়ে না, এটা ধীরে ধীরে চোখের গঠন বদলানোর ফল। আমাদের চোখে আলো ঢোকে লেন্সের মাধ্যমে, ফোকাস হয়ে রেটিনায় পড়ে। যখন চোখের বল স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা হয়ে যায়, তখন দূরের জিনিস ঝাপসা দেখায়। এটাকেই বলা হয় মায়োপিয়া বা মাইনাস পাওয়ার। বাচ্চা ও কিশোর বয়সে চোখ তখন বেড়ে ওঠে, তাই ওই সময় পাওয়ার বাড়ার ঝুঁকি বেশি থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে চোখের পাওয়ার একবার বেড়ে গেলে সাধারণভাবে সেটা কমিয়ে ফেলা যায় না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাওয়ার বাড়ানোর গতি অনেক ক্ষেত্রেই ধীর করা যায়, এমনকি থামিয়েও রাখা যায় যদি সময়মতো সঠিক ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে 18-20 বছর বয়স পর্যন্ত এই সুযোগটি সবচেয়ে বেশি থাকে। অনেকের মনে একটা ভুল ধারণা আছে, চশমা পরলে পাওয়ার বাড়ে। চিকিৎসা বিজ্ঞান এটাকে পুরোপুরি ভুল বলে। বরং ঠিক পাওয়ারের চশমা না পরলে চোখ বেশি চাপের মধ্যে কাজ করে, আর সেই চাপই পাওয়ার দ্রুত বাড়িয়ে দেয়। তাই নিয়মিত চোখ পরীক্ষা করা আর সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করা খুবই জরুরি। আধুনিক চিকিৎসায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লো ডোজ অ্যাট্রোপিন আই ড্রপ। গবেষণায় দেখা গেছে, খুব কম মাত্রায় এই ড্রপ শিশুদের ক্ষেত্রে চোখের বল অস্বাভাবিকভাবে লম্বা হওয়ার গতি কমিয়ে দেয়। এর মানে পাওয়ার বাড়া ধীর হয়। তবে এটা কোনো সাধারণ ড্রপ নয়, শুধু চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শেই ব্যবহার করা যায়। চিকিৎসা বিজ্ঞান জীবনযাপনের দিকেও খুব জোর দেয়। প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা খোলা আকাশের নিচে থাকা চোখের জন্য আশ্চর্য রকম উপকারী। সূর্যের আলো চোখের ভেতরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটায় যা চোখের অতিরিক্ত বৃদ্ধিকে নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা সারাদিন ঘরের ভেতরে স্ক্রিনের সামনে থাকে, তাদের মধ্যে মায়োপিয়া বেশি বাড়ে। মোবাইল, ট্যাব, ল্যাপটপ এসব পুরোপুরি এড়ানো বাস্তবে সম্ভব নয়, কিন্তু একটানা দীর্ঘ সময় কাছের জিনিসে তাকিয়ে থাকলে চোখের পেশি ক্লান্ত হয় এবং চোখে চাপ পড়ে। তাই নিয়মিত বিরতি, দূরের দিকে তাকানো আর অন্ধকারে শুয়ে মোবাইল না দেখা, এসব অভ্যাস চোখের পাওয়ার বাড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। অনেকে চোখের ব্যায়াম নিয়ে খুব আশাবাদী হন। চিকিৎসা বিজ্ঞান এখানে স্পষ্ট, চোখের ব্যায়াম পাওয়ার কমায় না, তবে চোখের ক্লান্তি, জ্বালা, শুকনো ভাব বা মাথা ব্যথা কমাতে উপকার করে। অর্থাৎ আরাম দেয়, কিন্তু পাওয়ার বদলায় না। বড়দের ক্ষেত্রে সাধারণত 18-20 বছরের পর চোখের পাওয়ার স্থির হয়ে যায়। এই বয়সের পর হঠাৎ পাওয়ার বাড়লে সেটা অবহেলা করা উচিত নয়। ডায়াবেটিস, হরমোনের পরিবর্তন বা অন্য কোনো চোখের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই তখন অবশ্যই পরীক্ষার দরকার। যারা স্থায়ী সমাধান চান, তাদের জন্য ল্যাসিকের মতো রিফ্র্যাক্টিভ সার্জারি আছে। তবে চিকিৎসা বিজ্ঞান এখানে শর্ত দেয়, পাওয়ার অন্তত 1 বছর স্থির থাকতে হবে, চোখ সম্পূর্ণ সুস্থ হতে হবে। এটাকে সৌন্দর্য চর্চার মতো ভাবা ঠিক নয়, এটা চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্ত। সবশেষে চিকিৎসা বিজ্ঞানের কথা খুব পরিষ্কার, চোখের পাওয়ার বাড়া কোনো ভাগ্যের লিখন নয়। সঠিক সময়ে চোখ পরীক্ষা, সঠিক চশমা, নিয়ন্ত্রিত স্ক্রিন ব্যবহার, খোলা আকাশে সময় কাটানো এবং প্রয়োজনে আধুনিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই চোখের পাওয়ার বাড়া থামানো যায় বা অন্তত খুব ধীরে আনা যায়। চোখ ছোট অঙ্গ হলেও এর অবহেলার ফল অনেক বড় হতে পারে। তাই চোখের যত্ন মানে শুধু চশমা নয়, এটা পুরো জীবনযাপনের বিষয়। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন।
এবং কমেন্ট বক্সে এই ব্যাপারে কমেন্ট করুন।